হাই, আমি তুষার সীসা টিভি থেকে। সীসা টিভি, সীসা মিনস হলো সলিউশন ইন সেলফ অ্যাওয়ারনেস। আজকে আসলাম নতুন একটা টপিকস নিয়ে, সেটা হলো যে জন্মদিন প্রত্যেকটা মানুষের জীবনে আসে, আর এটা একজন ব্যক্তির জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনে যদি সে পৃথিবীতে না আসতো, তাহলে তার জীবনের শখ আহ্লাদ বা তার স্বপ্নগুলো পূরণ হতো না, এবং তার ফ্যামিলি পরিবার তাকে মিস করতো। তো প্রত্যেকটা জন্মদিন মানুষের জীবন থেকে আসলে এক বছর চলে যাওয়া। তো কিন্তু সমাজের সকল মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যখন কেউ তাকে উইশ করে যে আজকে আপনার জন্মদিন, শুভ জন্মদিন, তখন সে আসলে একটা নতুনত্ব ফিল করে। আর এই নতুনত্ব ফিল করতে গিয়ে হয়তো সে তার জীবন থেকে এক বছর হারিয়ে যাওয়ার যে বেদনা, এটা হয়তো সে অনুভব করে না। তো এই পয়েন্টটা এসে ল অফ পোলারিটিটা ম্যাচ করে। তো আমার মনে একটা প্রশ্ন আসছে যে জন্মদিনের শুভেচ্ছা জানানো এটা আসলে কি একটা তেলবাজি, নাকি এটা একটা মানে মূল্যবোধ? তো এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। আজকে 24শে এপ্রিল, আমার জন্মদিন। আমি এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রায় 200-300 মানুষের কাছ থেকে সমাধান পেয়েছি, শুভেচ্ছা পেয়েছি। গতকাল রাত্রে আমার কলিগদের সাথে আমার কেক কাটার সুযোগ হয়েছে, ফ্যামিলি মেম্বারদের সাথে। যদিও ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকে আমি বড়োবেলা আসা পর্যন্ত আমার কাছে সবসময় মনে হয়েছে যে জন্মদিন আসলে শুভেচ্ছা জানানোর বিষয়টা কাইন্ড অফ তেলবাজির মতো আর কি, মানুষকে খুশি করার একটা বিষয় কাজ করে এখানে। এবং এটা আসলে খুব একটা মানে প্রয়োজনীয়তা আমি ফিল করি নাই কখনো। আমি আসলে খুব কৃপণ এই বিষয়ে। অন্যদেরকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে আমার একটা কেমন জানি আমার ভেতরে কাজ করে যে তাকে আমি শুভেচ্ছা জানাবো, কেমন যেন মনে হয় যে তাকে কিছুটা তেলবাজি করলাম। কিন্তু আজকে যখন মানুষ আমাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং আমি একটু পড়াশোনা করতে গিয়ে একটু চ্যাটজিপিটি, একটু ডিপসিকে এর হেল্প নিলাম যে জন্মদিন আসলে কি এক ধরনের তেলবাজি কিনা। তো এখানে খুব চমৎকার কিছু অ্যান্সার আসছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে জন্মদিন আসলে সামাজিক মূল্যবোধ এবং সম্পর্কের প্রতিফলন। এখানে আসলে যখন মানুষ কাউকে ভ্যালু দেয়, কোনো ব্যক্তিকে মনে করে যে এই ব্যক্তি তার জীবনে গুরুত্বপূর্ণ বন্ধু হিসাবে বা ফ্যামিলি মেম্বার হিসেবে, তখন তারা তাদের সফট কর্নার থেকে, মনের সফট কর্নার থেকে এই দিনটাকে উইশ করে। আর এখানে যেহেতু এটা একটা সম্পর্কের প্রতিফলন, তো ছোট বড় যারা আছে পরিচিত আত্মীয় স্বজন, সবাই তাদের সম্পর্কটা ধরে রাখার জন্য সবাই সবাইকে উইশ করে থাকে যার যার বার্থডেতে। আর এই কারণেই হয়তো ভেঙে পড়া থেকে মানুষ মানে রক্ষা পায় আর কি, যে আমার জীবন থেকে এক বছর হারিয়ে গেল, এই অনুভূতিটা সে কখনো ফিল করে না। তো এটা আসলে কাইন্ড অফ প্রয়োজন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কেউ যদি আমাকে এই দিনটা মনে না করায় দিত, তাহলে আমার জীবনে যে একটা নতুন অধ্যায় শুরু হলো বা নতুন বছর শুরু হলো, এটা আমি এত ফিল করতাম না। আমার কাছে প্রত্যেকটা দিন সমান হয়ে যেত। তো জন্মদিনের এই উইশ করার বিষয়টা প্রয়োজন আছে। এটার অনেক সময় সামাজিক তৎপরতা থাকে, যেমন আমরা অনেকেই সমাজে বিশিষ্ট ব্যক্তিদের আমরা জন্মদিন উপলক্ষে ছোটোখাটো প্রোগ্রামের আয়োজন করি। এটাতে সে খুশি হয় এবং খুশি হয়ে সে তার সমাজবাসীদের জন্য তার হৃদয় থেকে হয়তো কোনো নতুন পদক্ষেপ গ্রহণ করে যাতে সমাজের উপকারে আসে, এমন কিছু করতে পারে আর কি। আর এর পাশাপাশি মানুষ তার একাকিত্বটা ভুলে যায়, যে একটা যে আবেগীয় সমর্থন থাকে মানুষের প্রতি। অনেক সময় যদি কারোর মন খারাপ থাকে, হঠাৎ করে কেউ যদি তাকে ফোন করে বলে শুভ জন্মদিন, কেমন আছো তুমি, সে সময় তার মনটা চাঙ্গা হয়ে ওঠে, তার ভেঙে পড়াটা প্রতিরোধ হয়। তো এটার প্রয়োজনীয়তাটা এখানে আছে। সমাজের অবহেলিত মানুষ যারা আছে, তাদেরকে একটু উইশ করলে হয়তো অনেক ঝরে পড়া ঠেকিয়ে দেওয়া যাবে আর কি। তো আসুন আমরা আমাদের বন্ধুদের, ফ্যামিলি মেম্বারদের এবং আমাদের পরিচিতদের, যারা একটু একা থাকতে পছন্দ করে, এই ধরনের মানুষদেরকে একটু শুভেচ্ছা জানাই। তাদের জন্মদিনগুলোতে আমরা উইশ করি, যদি সুযোগ থাকে একটু মানে সুন্দর করে উইশ করি, একটু সময় নিয়ে আর কি। হয়তো কারোর জীবন বদলে যেতে পারে, অনেক নেগেটিভ মানুষ পজিটিভ হয়ে যেতে পারে, সমাজটা বদলে যেতে পারে। তো যে কোনো সামাজিকতার ক্ষেত্রে একটা মাত্রা থাকে, এটা শেষ কথা আর কি। যদি খুবই পোটেনশিয়াল ব্যক্তি বা সমাজের অতি উচ্চ পর্যায়ের ব্যক্তির ক্ষেত্রে অনেক সময় আমরা অতিরিক্ত করতে গিয়ে তাদেরকে বিরক্ত করে ফেলি আর কি। হয়তো খুবই ফ্যান বেসটা অনেক বড়, এখানে খুব বেশি ফ্যান যারা, তারা হয়তো অনেক সময় বিরক্তির কারণ হয়ে যায়। তো মাত্রাটাকেও আমাদেরকে মেজার করতে হবে, এবং সেই সাথে অভিবাদনটাকে অবশ্যই জানানোর প্রয়োজন আছে বলে মনে করি।
তো আমরা সবাই জন্মদিনকে উইশ করব এবং সবার ভালো লাগাটাকে বাড়িয়ে দিব। আর আজকে সারাদিন আমাকে যারা উইশ করেছেন আমার বার্থডেতে, আমি সবার প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। সবাই সিসা টিভিকে লাইক করবেন, আমার ফেসবুক পেজে লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।